আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো অনেক দিন ধরে খাওয়া-দাওয়ার কোনো কিছু ছিল না, মাছ ছাড়া খাইতেছিলাম। তো আজকে হঠাৎ করে ভাবলাম যে নিজে যেহেতু পুকুর আছে, আজকে বঁড়শি দিয়ে মাছ ধরতে যাব। তো জালও আছে আমাদের, মাছ ধরার অনেক কিছু আছে। তো আজকে শখ করে বঁড়শি নিয়ে যাইতেছি। অনেক দিন ধরে বঁড়শি দিয়ে মাছ মারি না। তো সাথে আমার ছোটো ভাই আছে, তারে নিয়ে যাইতেছি। আমাদের পুকুরে, এই যে পুকুরে চলে আসছি। তো এই যে আমার দেখতে পাচ্ছেন যে ২টা পুকুরে, ২টার মধ্যে আমাদের শিং মাছ ছাড়া। তো এগুলোর মধ্যে বড় মাছ আছে, কিন্তু শিং মাছের জন্য এগুলাতে বসি দিব না। পাশে আরেকটা আছে, ওটাতে বসি দিয়ে মাছ মারবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন কি মাছ পাওয়া যায়। তো অবশেষে কাঙ্ক্ষিত পুকুরে চলে আসছি। তো আমি সব কিছু রেডি করে নিয়ে আসি, আদার কি কি লাগে সব কিছুই, বালতি সহ সব কিছু নিয়ে আসছি। তো আমি অলরেডি মাছ ধরা শুরু করে দিছি। তো তো আমাদের যে পাশে ২টা পুকুর দেখতেছেন, আসলে হঠাৎ করে আমাদের একটা সিদ্ধান্ত নেওয়া, আগামীকালকে পুকুরগুলো আসলে আমরা সেচে মাছগুলো বিক্রি করে দেবো। তো এই যে প্রথম ছিপে আমি একটা তেলাপিয়া মাছ ধরাইছি। আসলে মূলত যেহেতু এগুলো আমাদের পোষা মাছ, তো ছিপে ছিপে মাছ ধরতেছিল। তো এই যে আমার ছোটো ভাইটা, ওই আমার চাচাতো ভাই, ওই যে মাছ নিয়ে রাখতেছে, যে আরেকটা ধরাইছি। তো তেলাপি মাছই বেশি, মূলত এটা আমাদের তেলাপি মাছ, দেশি তেলাপি মাছ, যেহেতু বাচ্চা তুলে একবারে বইরা লাইছি, এই জন্য তেলাপি মাছটা আর কি বেশি হয়ে গেছে। অন্য অন্য মাছও আছে। তো আমি অবশেষে শেষবেলায় বাড়িতে যাওয়ার আগে একটা বড় কার্পু মাছ ধরাই, যেটা প্রায় ২-২.৫ কেজি ওজনের হয়। এই যে দেখতে পাচ্ছেন, তুলতে পারতেছি না, যে ছিপ ভাঙা যেতেছে, এরকম একটা অবস্থা। তো এখানে মাছ ধরা ক্ষান্ত দেবো, আসলে অনেকগুলো মাছ ধরে লাইছি। তো ওই পাশের পুকুরগুলো আগামীকালকে মাছ ধরে বিক্রি করে দেবো, শিং মাছগুলা। তো ওইটা নিয়ে আরেকটা ভিডিও আসবে, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর ওটাতে কী কী মাছ ছিল, কতগুলো মাছ হয়েছে, এগুলা নিয়ে টিউটোরিয়াল সব কিছু একটা ভিডিও দিব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।